সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো ষড়যন্ত্র মানব না, বলছেন রিজভী। রোজার আগে নির্বাচন হতে পারে, বলছেন প্রেস সচিব। জানাবো বিভিন্ন দেশে বৃষ্টি বন্যায় প্রাণহানি, কতটা সংখ্যায় বাংলাদেশ। এবং সর্বশেষ জানাবো হজে না পাঠিয়েও টাকা ফেরতে গড়িমসি, নিবন্ধন বাতিল এজেন্সির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো ষড়যন্ত্র মানব না, বলছেন রিজভী। সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো ষড়যন্ত্র মানা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, নানা সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্র সেটা করতে দেওয়া হবে না। এদেশে খেটে খাওয়া মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্ধারণ করবে এদেশে কারা ক্ষমতা আসবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনার মতো নানান যুক্তি খাড়া করে জনগণের অধিকারকে কেড়ে রাখতে দেওয়া হবে না। বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মানুষের ভোটের অধিকার হরণ করে হাসিনা দিনের ভোট রাতে করেছে। ভোট কেন্দ্রে ভোটার যেতে পারেনি, ভোটারের পরিবর্তে ভোট কেন্দ্রে কুকুর বেলার ঘোরাফেরা করেছে। সেদিন শেষ হয়েছে। তিনি বলেন, 5ই আগস্টে শেখ হাসিনার পতন হয়েছে, এর মধ্য দিয়ে গণতন্ত্রের পথ সুগম হয়েছে। সে পথ যেন কেউ আটকাতে না পারে, সেজন্য সজাগ থাকতে হবে। রোজার আগে নির্বাচন হতে পারে, বলছেন প্রেস সচিব। সংস্কার সহ সব প্রস্তুতি শেষ হলে রোজার আগে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য তিনি আগামী মাসগুলোতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকেও কঠোর হতে বলেছেন। প্রেস সচিব আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে 8 লাখ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সব সদস্যকে আগামী ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। নির্বাচনের সময় 18 থেকে 32 বছর বয়সী ভোটারদের আলাদা বুথ রাখা যায় কিনা সে বিষয় নিয়েও আলোচনা চলছে বলে জানান শফিকুল আলম। বিভিন্ন দেশে বৃষ্টি বন্যায় প্রাণহানি, কতটা সংখ্যায় বাংলাদেশ। সম্প্রতি ভারত, পাকিস্তান, চীন, নেপাল ও যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ঘটেছে প্রাণহানি আর নিখোঁজের ঘটনা। বিভিন্ন স্থাপনা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে বন্যা ও ভূমিধসের ঘটনা প্রায়ই ঘটে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে এসব দুর্যোগ আরও ঘন ঘন হচ্ছে। বাংলাদেশেও এরই মধ্যে 2-1টি জেলায় বন্যা দেখা দিয়েছে। রাত থেকে মঙ্গলবার সারাদিন এবং বুধবার সকাল পর্যন্ত বাংলাদেশের প্রায় সব বিভাগেই টানা বৃষ্টি হচ্ছে এবং কোনো কোনো অঞ্চলে নদ নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে বইছে। ফেনী জেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাংলাদেশে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বন্যাপ্রবণ সময় হিসেবে ধরা হয় এবং জুলাই হলো সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ মাস। ফলে এ সময় মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে প্রচুর বৃষ্টি হয় এবং নদীগুলোর ধারণ ক্ষমতা বেড়ে গিয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়। গত বছরও একই সময় অর্থাৎ আগস্টে নজিরবিহীন বন্যা হয় বাংলাদেশে। এতে প্রাণহানির ঘটনা ঘটে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় এই মুহূর্তে একটি লঘুচাপ অবস্থান করছে। এই লঘুচাপের কারণে মৌসুমি বায়ু এখন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয়, অন্যান্য জায়গায় মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর বর্ধিত অংশ এখন রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে দেশের সব বিভাগের কোথাও না কোথাও এখন হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে। তবে এই বৃষ্টিকে স্বাভাবিক উল্লেখ করে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বিবিসিকে জানান, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত ফেনীতে 222 মিলিমিটার, পটুয়াখালীতে 110 মিলিমিটার, মাইজদিকোটে 62 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে 157 মিলিমিটার। চট্টগ্রামের হাতিয়া, সন্দ্বীপ, ফেনী, খুলনার মোংলা এবং বরিশালের পটুয়াখালী ও খেপুপাড়াতেও 100 মিলিমিটারের বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেদিন। এদিকে বৃষ্টিপাতের পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আরও বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে সকাল থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আর অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও
ভূমিধসের শঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা, চট্টগ্রাম, খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। একই রকম বৃষ্টি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গেও। বিবিসি বাংলা কলকাতা সংবাদদাতা জানান, নিম্নচাপের জেরে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মঙ্গলবার থেকে টানা বৃষ্টি হচ্ছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী পশ্চিম উত্তরপ্রদেশ ও ওড়িশার কিছু কিছু স্থানে গতি 24 ঘন্টায় অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার পরিমাণ ছিল 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত। এছাড়া আসাম, ত্রিপুরা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, পূর্ব রাজস্থান, ছত্তিশগড় সহ কিছু স্থানে বৃষ্টির পরিমাণ ছিল 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত। এই বৃষ্টিপাত কমবে কবে? বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার নাগাদ লঘুচাপের প্রভাব কেটে গিয়ে বৃষ্টিপাত কিছুটা কমতে শুরু করবে। ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর থেকেও জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ক্রমশ ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের দিকে অগ্রসর হচ্ছে। বৃষ্টিপাতের কারণে ঢাকার মতো ভারতের কলকাতা ও সংলগ্ন অঞ্চলও জলমগ্ন হয়ে পড়েছে। ভারতের হিমাচল প্রদেশের প্রবল বৃষ্টি ও বন্যার কারণে গত 20 জুন থেকে 7 জুলাই পর্যন্ত 78 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি। তবে ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল বলছে, গত বছর দিনে টানা বৃষ্টির কারণে হিমাচল প্রদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এতে এই পর্যন্ত প্রায় 14 জন মারা গেছেন, 28 জন নিখোঁজ রয়েছেন ও 5 জন আহত হয়েছেন। স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি নিশ্চিত করেছে, অধিকাংশ প্রাণহানি, ভূমিধস ও আকস্মিক বন্যার মতো বৃষ্টিজনিত কারণে হয়েছে। এর মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যটির মান্ডি জেলা। সেখানকার শত শত ঘরবাড়ি, দোকান, পাট, ব্রিজ, গোয়ালঘর আকস্মিক বন্যা ও ক্লাউড বাস্টের কারণে ধ্বংস হয়েছে। এদিকে বিবিসির উর্দু বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ভারী বৃষ্টির কারণে বিভিন্ন দুর্ঘটনায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের 7 জনের মৃত্যু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, পাঞ্জাবে আরও 2 দিন এই বৃষ্টিপাত চলবে। বাংলাদেশে এখন যে বৃষ্টিপাত হচ্ছে তা থেকে বন্যা হতে পারে কিনা জানতে চাইলে হয়েছিল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ও আবহাওয়া অধিদপ্তরে। উভয় বিভাগ থেকে জানানো হয়েছে, সেরকম কোনো সংখ্যা আপাতত নেই। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হলেও প্রধান নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই আগামী 3 দিনে বন্যার সংখ্যা দেখা যাচ্ছে না। তবে আগামী 24 ঘন্টায়ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তাই এই সময়ে চট্টগ্রামের প্রধান নদ-নদীর পানি বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মা, সুরমা, কুশিয়ারা কোনোটির পানি বিপদসীমা অতিক্রম করেনি। শুধু ফেনীর মহুরী, চট্টগ্রাম, বান্দরবানের সাঙ্গু সতর্ক সীমায় প্রবাহিত হওয়ার সংখ্যা আছে। তবে বৃষ্টিপাত 48 থেকে 72 ঘন্টায় কমে গেলে পানিও কমে যাবে। তার মতে, আমাদের অববাহিকায় বন্যা পরিস্থিতি নেই। আসাম, ত্রিপুরা, মেঘালয়, বিহার, উত্তরপ্রদেশে বন্যা নেই। এই কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। এদিকে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, এখনো পর্যন্ত বন্যার সংখ্যা দেখা যাচ্ছে না, কারণ বৃষ্টি আমাদের উত্তর দিকে হচ্ছে না, পশ্চিম দিকে হচ্ছে, তাই বন্যার প্রবণতা কম। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ পূর্বাভাসেও জানানো হয়েছে, চট্টগ্রাম বিভাগের ফেনী, সাঙ্গু, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এসব নদীর পানির মাত্রা আগামী 1 দিন বৃদ্ধি পেয়ে পরে স্থিতিশীল হতে পারে। জাতিসংঘের ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন গত বছর সতর্ক করে বলেছিল, ঘন ঘন বন্যা ও খরার ঘটনা ভবিষ্যতের জন্য একটি ভয়াবহ বার্তা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।